কোনো নাফরমানের কবরের ভিতরে মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, কোনো নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের আগুন এসে ভইরা যাবে, কিয়ামত পর্যন্ত নাফরমানকে জ্বালাইতে থাকবে। এ দুনিয়ার পাগল আমার বাবারা, দুই একটা ঘটনা আমার মাওলা মাঝে মধ্যে দেখে। এই হাসারা মুন্সিগঞ্জে বাজান ওই হাদি সাহেব ইন্তেকাল করছেন, আমাকে বলতেছে হুজুর আমি কবর জিয়ারত করবেন গেছি হুজুর, ওই কবরটার ভিতরে ঘটনা রাত্র 3টার দিকে হুজুর উজু করার জন্য উঠছি, পুষ্করের দিকে রওনা করছি, পাশে কবরস্থান তাকাইয়ে দেখে একটা কবরে ধাউ ধাউ করে আগুন জ্বলতে আছে। হুজুর আমি আমার স্ত্রীকে ডাক দিলাম, হুজুর আমি 3বার দেখছি, আমার স্ত্রী 1বার দেখছে। হুজুর পরে খবর নিয়ে দেখলাম যে কবরের ভিতরে ঘটনা দেখলাম, সেই কবরটার লোকটা হলো একটা সুদখোর ছিল, খুব খারাপ প্রকৃতির ছিল। মাঝে মধ্যে দু একটা ঘটনা দেখায়। ওদিকে কুড়িগ্রাম রংপুর আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি চরমনের মুরিদ ছিল, ইন্তেকাল করার পরে মাটি দেওয়ার পরে 32 বছর পরে নদীর ভাঙ্গলে যখন তার কবর ভাঙা গেল, 32 বছর পরে কাপড়ের কাপড় সহ লাশ বের হইয়া আসলো। আবার অনেক জাতীয় পত্রিকায় 32 বছর পরে আনাম তাজা লাশের ছবি দিয়ে দিয়েছিল, অনেকে দেখছেন কিনা। বাজানদেরকে বলবো যত ঘটনা মাঝে মধ্যে আমার মালিক দেখায়, নেককার পরহেজগার আল্লাহ ওয়ালা ছাড়া কিছু দেখা যায় না। আবার যত দুর্ঘটনা কবরের ভিতরে দেখা যায়, বাজান হারামখোর, সুদখোর, ঘুষখোর, জুলুমবাজ, যারা জুলুম করে, অন্যায় করে, মিথ্যা বলে, আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করে, নবীর হুকুমের বিরুদ্ধাচরণ করে, বাজান তাছাড়া কিন্তু দেখা যায় না। এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দারে মা বোনদেরকে বলবো, কবরে কিন্তু কোনো দলাদলি নাই, টাকার গরম, ক্ষমতার গরম, বংশের গরম নাই। বাজার এই জন্য দুনিয়ার ভিতরে থাকা অবস্থায় আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়াতুল আখিরাতের কামাই ফসল করার জায়গা। আমি আপনাদের জন্য দোয়া করি, দোয়া চাই মালিক যেন আমাদের সবাইকে এই কেউ বেচা কেউ কেনা বিভিন্ন হারাম কাজের ভিতরে লিপ্ত আছে না নাই? তার জুয়া, টেলিভিশন সাইরিয়া, অশ্লীল গান বাজনা, বেহায়াপনা, এর ভিতরে লিপ্ত আছে না? সুযোগ ছিল মাহফিলে আসতে পারত, কিন্তু অনেকে আসে নাই। না আসার কারণ কি? আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন বুঝের অভাব। কিসের অভাব? আর এই যে মাহফিলটা, এটাও কিন্তু বুঝের জন্যই ব্যবস্থা করা হয়েছে। মাহফিল বুঝের জন্যে। কিসের জন্যে? এখন কথা হলো মাহফিল তো বুঝের জন্যে, বুঝবে কারা? বলেন যারা মানুষ। বল মুখিলে বলেন কারা বুঝবে? সুরাতে মানুষ, ভিতরটা পশুর চেয়েও খারাপ, এরা বুঝবে না। এরা কি? যেমন আবু জাহাল, উতবা, সাহেব আবু লাহাব, নাম শুনছেন? এরা কি বুঝছিল? ঈমান আনছে? কলেমা পড়ছে? বরঞ্চ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বহুত মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করাইছেন। একটা দুইটা না, কোনো সীমা সংখ্যা বহু। এইটা আবু জাহাল কিন্তু দেখছে, শুনছে, ওই মার্কারা দেখছে, শুনছে, কিন্তু ঈমান বুঝ আসে নাই। বলে কেমন? মায়ের দুধ পানকারী এক বাচ্চা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসলো দোয়ার জন্যে। কিসের জন্যে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাটাকে দেখে মিসকি মিসকি হাসতেছে। মিসকি মিসকি হাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাটাকে প্রশ্ন করলো, হে বাচ্চা বলো তো আমি কে? মায়ের দুধ পানকারী বাচ্চা প্রশ্ন করছে কাকে? মায়ের দুধ পানকারী বাচ্চাকে। আল্লাহর কুদরত, বাচ্চার জবান খুলে গেছে। বাচ্চা বলতেছে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী। এই ঘটনা আবু জাহাল শোনার পরে, দেখার পরে
আবু জাহাল কি ঈমান আনছিল? হ্যাঁ, শুধু তাই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যারা নাকি হজে গেছেন আল্লাহর ঘরের পাশেই, এই পাহাড়ের নাম জাবালে কোবায়েস বলা হয়, ওই পাহাড়ের তলদেশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট কাঁদতেছে। আবু জাহাল উটের পিঠে ওখান থেকে যাইতেছে, দেখে ভাতিজা কান্দে। আবু জাহাল বলল, ভাতিজা তোমার আব্বা নাই আম্মা নাই, এই দুঃখে তুমি কান্দো? আমরা আছি না, আসো তুমি আমার উটের পিঠে ওঠো। কথা আপনি চলে আমাকে কানার সুযোগ দেয় না, তোমাকে আমরা রেখে যাইতে পারবো না। আবু জাহাল সামনে, আল্লাহ রসুলকে বসাইছেন পিছনে, বুঝলেন না? এখন উটকে বলে উঠ চল, উট পা খামি দিয়ে দাঁড়িয়ে গেছে, উঠ সামনে যায় না। আবু জাহাল বলে, ব্যাপার কি? উঠ সামনে চল। আল্লাহর কুদরত, উটের জবান খুলে গেছে। উট ডাক দিয়ে বলে, আবু জাহাল তুমি সামনে, পিছনে কাকে বসাইছো জানো? সরদার দো জাহান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতক্ষণ পর্যন্ত তাকে তুমি সামনে না নিয়ে আসবা, আমি উটের জান বের হইতে পারে, আমি সামনে যাব। বাধ্য হইয়া আল্লাহ রসুলকে সামনে নিয়ে আসলো। উট বিদ্যুৎ বেগে দৌড় শুরু করছে। এখন কোনো কর্মে আটকাই রাখতে পারে না, ধরিয়েও রাখতে পারে না, সরছে তো সরছে। কিরেও এত জোরে সরছে কেন? কলে আজকে মরবো না বাঁচবো কথার কথা, তা বুঝি টুঝি না। আমার পিঠে সরদারের দোজাহান উঠবে কোনোদিন আমি চিন্তাও করি না। এখন আমার হুশ না, মানে খুশিতে আমি গ্রামে একটা কথা ধরে আত্মহারা হয়ে গেছি, ওসব বুঝি টুঝি না। আবু জাহাল ভাতিজাকে নিয়ে মুত্তালিবের সামনে ফেলাইছে, বলতেছেন ছেলেটাকে খুব যত্ন সহকারে লালন পালন করে দেব। এ কিন্তু আমাদের বংশের জন্য একজন গৌরব এবং আমাদের বংশের সম্মান। একে খুব যত্ন করে লালন পালন করি। কইছে যত্ন করে লালন পালন করতে, নিজে ঈমান আনছে? কথা বলে ভালো করে বুঝছেন? আনছে? একটা দুইটা ঘটনা না, দুই একটা আমি সংক্ষেপে একটু বলতেছি। যে এক শ্রেণীর মানুষ, যে আল্লাহ বলছেন কুত্তা শিয়াল শুয়োরের চেয়েও খারাপ, এই বিবরণটা দেখতে যাই বলতেছি, এ কিন্তু আমি বলি না, আল্লাহ বলছে যে এক শ্রেণীর মানুষ কুত্তা শিয়াল শুয়োরের চেয়েও খারাপ। কে বলছে? আল্লাহ। সেইটাই বুঝাইতে যাই বলতেছি। আবু জাহেল ঘটনা দেখছে। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি আল্লাহ নবী যদি হও, আকাশের চাঁদকে দুই টুকরো করে দেখাতে পারো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাম দেখাতে পারলে কি হবে? বলো কি? চাঁদ দুই টুকরো করে দেখাতে পারলে তুমি নবী প্রমাণ হবে, কলমা পড়ে মুসলমান হবে। আল্লাহর কুদরত, আল্লাহর হাবিব যখন পাহাড়ের উপর আঙ্গুল ইশারা করলেন, চাঁদ দুই টুকরো হয়ে দুই দিকে সরে গেল। আবার আঙ্গুলে ইশারার মাধ্যমে চাঁদ মিলে চাঁদ হয়ে গেল। কিন্তু কপাল পোড়া আবু জাহাল ঈমান, বরঞ্চ বুঝ গেছে উল্টা। এক শ্রেণী আছে না, ওরা এই বর্তমান বিভিন্ন সময় যে আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে বালা মুসিবত বিভিন্ন ধরনের আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠায় না, কি বলে না কেন? পাঠায় কি পাঠায় না? ওরা কি বলে? বলে প্রাকৃতিক দুর্যোগ, নাউজুবিল্লাহ বলে, এর মোকাবিলা করতে হবে। প্রাকৃতিক দুর্যোগের ওরা ব্যাখ্যা কি দেয় জানেন? আপনি আপনি হয়েছে, অর্থাৎ এইটা কেউ পাঠায় দেয় বা এইটা কেউ দেয় দেয়, এটা আপনি আপনি হয়েছে, এইটার মোকাবিলা করতে হবে, অর্থাৎ এদের সঙ্গে যুদ্ধ করতে হবে। কি করতে হবে? আল্লাহ দুই একটা মাঝে মধ্যে না দেখাইলে ইমানদাররা ইমান মজুদ রাখবে কিভাবে? টাইটানিক জাহাজের কথা শুনছিলেন? পড়েন নাই? গল্প পড়েন নাই? টাইটানিক জাহাজ তৈরি করিয়া নাবিক এবং কারিগর ইঞ্জিনিয়ার চ্যালেঞ্জ করে বলছিল, এর ধ্বংস করার শক্তি কিচ্ছু নাই, কেউ পারবে না। আল্লাহর কুদরত দুই একটা দেখান তো লাগে। টাইটানিক জাহাজ ট্রায়ালের জন্য প্রথম পরীক্ষামূলক নামাইছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই অবস্থায় করে, তুই যদি এই চ্যালেঞ্জ করিয়া টিকে থাকতে পারো, তাহলে আমার ইমানদার ইমান পেয়ে চলবে কেমনি? দুই একটা দেখান তো লাগে। আল্লাহর কুদরত পাত হই বরফ আছে না, বরফ, এই বরফের পাহাড়, ওই সমুদ্রের ভিতরে বরফের পাহাড় আছে। এই যারা খবর জানেন,
ওই বরফের পাহাড়ে সে একটা ঠাসা, কোথায় টাইটানিক জাহাজ পাত্তাও নাই। আল্লাহ দুই একটা দেখায়, বেশি দেখাইবে না তো। আমেরিকা জানেন সীসার চেয়ে আর মজবুত তো কিছু নেই, সীসা জানেন তো, সীসা দিয়ে গলাইয়া বাঁধ তৈরি করছে সমুদ্রের পাশে, যে কোনো কর্মে যেন সমুদ্রের পানি আঘাত তাদের লোকালয়ের ভিতরে শহরের ভিতরে না করতে পারে, যে বাঁধ নির্মাণ করে চ্যালেঞ্জ দিয়ে আল্লাহর সঙ্গে বসে রয়েছে। তা আল্লাহ রাব্বুল আলামিন দুই একটা তো দেখাইবে, বলে বাঁধ নির্মাণ করিয়ে চ্যালেঞ্জ করছো আর তোদেরকে আঘাত করতে পারবে না, বেশি কঠিন কিছু না, হালকা পাতলা একটু বলবো, ওই বাঁধ কোথায় নিয়ে গেছে খবর নেই। কথা ঠিক কিনা? আল্লাহর বান্দারা ভালো করে বুঝে, দুই একটা আল্লাহ দেখায়। আমাদের দেশে শুনছি, এই নামটা আমার ঘুরে স্মরণে, গগন কি জানি নাম আছে, বলছে আমাদের ইউনিয়নের ভিতরে সবচেয়ে বড় মজবুত তার সে আর ঘর কেউ ছিল না ওই জমানার মধ্যে, ওই যুগে এত মজবুত ঘর। ওই ঘর উঠে গিয়ে এখন যখন একটু হালকা বাতাসও ছাড়ছে, আকাশটাও বেশি ভালো না, এখন ডাক দিয়ে বলছে স্ত্রী খই বেচো, খই ছিলেন তো, খই খই বলে খই বেচ। স্ত্রী বলতে আছে আপনি দেখেন না আকাশের অবস্থা কি, আপনি খই বেচ দেখুন। তখন চ্যালেঞ্জ করে গাই যে অমুকের ঘর ধ্বংস করার শক্তি নাই, তুই খই বেচ আমার ইউনিয়নে। আল্লাহর কুদরত, ছোট ছোট ঘরও পরে নাই, ওর ঘর পরিয়ে সব ধ্বংস। দুই একটা আল্লাহ মাঝে মধ্যে দেখায়, কথা ঠিক না? আবার দেখেন আল্লাহর কুদরত, সিডর হয়েছিল না, সিডর দক্ষিণাঞ্চল। আমি তো আল্লাহর মধ্যে সারা বাংলাদেশে ঘুরি, আপনাদের ধরে গেছিলাম সিডর এলাকায়। যাওয়ার পরে সেখানে বলতে হুজুর আল্লাহর এক কুদরত। বলে কি কুদরত? বলে একটা বাচ্চা জন্মগ্রহণ করছে 8 দিন বয়স। কয়দিন বয়স? ওই বাচ্চাটাকে পানির স্রোতে নিয়ে গেছে। যখন পানির স্রোত শেষ হয়ে গেছে, একটা ঝুপড়ির মধ্যে 8 দিনের বাচ্চাটার পাওয়া গেছে, মুখের ভিতরে মাটি টাটি ভরা। যখন নাকি পরিষ্কার করছে বাচ্চাটা 8 দিনের, ওই পানির সমুদ্রের মধ্যে, পানির মধ্যে কুন কুন করে ডাক দিয়ে উঠছে। এই পানির বন্যার মধ্যে চুবাইয়া ডুবাইয়া আল্লাহ দুই একটা ঘটনা দেখায় যে আমি পানির ভিতরে চুবাইয়া রেখেও বাঁচাইতে, কথা বলেন না, পারে পারে, দুই একটা ঘটনা আল্লাহ দেখায়। তাই যেই কথা আমি বলতে চেয়েছিলাম, এত কুদরত, এত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মুজিজা দেখার পরেও আবু জাহাল, উতবা সাহেব, আবু লাহাব মার্কা ঈমান আনছে? হ্যাঁ, তাহলে এরকম আবু জাহাল মার্কা আল্লাহ রাসূলের জামানায়ও ছিল, মাঝখানে বুঝে যায় নাই, গেছে না? বর্তমানে বুঝি নাই, অভাব নাই, কথা ঠিক না? ঠিক। এই আল্লাহর বান্দারা পর্দা আলে মা বলে না, যেই কথা আমি বলতে চাইছিলাম, কথা বেশি লম্বা না, সংক্ষেপ। এই মাঝে মধ্যে যে ওরা আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করে মোকাবিলা করে, মাঝে মধ্যে আল্লাহ দুই একটা ঘটনা, এই করোনা ভাইরাস বেরিয়েছে। কি করোনা ভাইরাস? তামাম দুনিয়া স্থবির হয়ে গেছে, সব শক্তি শেষ। এখন বলতেছে উপরওয়ালার দিকে চাইয়া এর কাছে দোয়া করো, আর নাই, শেষ পাওয়ার কি কিছু না। এর দুই একটু দেখা মাখা দেয় বাঁচার জন্য। দেখেন বড় লোকরা সুবহানাল্লাহ ওই 6তলা 5তলা বিল্ডিংয়ের উপরে উঠিয়া এমনভাবে চতুর্দিকে মানে প্রোটেক্টেড তৈরি করছে, স্ত্রী ধারা যাইতে পারে না, মেয়ে ধারা যাইতে পারে না, বাচ্চা ধারা যাইতে পারে না, করোনা দেখা লাগে চললে এই জন্য ধারা যাইতে পারে না। এমনকি ও ইসের ওই যে ওঠে লিফটের কাছেও যায় না, ওখান যদি করোনা ঢোকে কাছেও যায় না। আল্লাহর কি কুদরত, ওরাই করোনা আক্রমণ করছে। আর যত করোনা আক্রান্ত সব যারাই প্রোটেক্টেড বেশি, খুব কায়দা করে রয়েছে, ধরতে না পারে অগ্রহী ধরছে বেশি। আমার রিক্সাওয়ালা বাজানদেরকে, আমার কৃষক বাজানদেরকে কই বাংলাদেশের মধ্যে একজনও করোনা রোগে আক্রান্ত হয়েছে আমার জানা নাই। কথা ঠিক না বেটি? আল্লাহ দুই একটা দেখায়। এই জন্য আমার বাজানদেরকে বলবো, কথা বেশি লম্বা না, আকলমন্দ সেরা বস আস্ত, যে নাকি জ্ঞানী হয়, অল্প কথার মাধ্যমে সে পুরো বিষয়টা বুঝতে পারে। আর যার কপাল খারাপ, আবু জাহাল উতবা সাহেব আমার কা
এই সম্মানের যারা নাকি পিছনে বসছে, সম্মানের মোহ, দলের মোহ, নেতা নেত্রীর মোহে, সম্পদের মোহে, কথা বোঝেন না? হ্যাঁ, আবু জাহিল যে আল্লাহ রসুলকে চেনতো না? চেনতো, শুধু চেনতো কেমন? আল্লাহ বলতেছে আবু জাহেল আমাকে চেনে, এ রসুল আপনাকে যে ওরা চেনে, কেমন চেনা চেনে? আল্লাহ বলতেছেন ওদের সন্তানাদি বাচ্চা কাচ্চা, ছেলে সন্তানদেরকে, আপনার ছেলেকে আপনার চিনতে কোনো অসুবিধা হয়? তাহলে আল্লাহ বলতেছেন ওদের সন্তানদেরকে ওরা যেভাবে চেনে, আপনাকে হুবাহু ওইভাবেই ওরা চেনে যে আপনি আমার পক্ষ থেকে রাসূল, আপনার যে নবী, এটা ওইভাবেই ওরা চেনে। কিন্তু ঈমান আনবে না কেন? আনে নাই কেন? এই হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতিন, সমস্ত গুনার মূলই হইল দুনিয়ার মোহাব্বত। বলেন কিসের মোহাব্বত? আমি সভাপতি, আমি সেক্রেটারি, আমি অমুক ধনী, আমি অমুক জমিদার, আমি অমুক টমুক সমুক। আবু জাহিলের যখন কল্লা কাটতে আসে তখন বলতেছে আমার মাথাটা একটু বড় করে কাটো। মাথাটা কথা বলে না কি রে, মরার সময় কল্লা কাটে, ওই সময় মাথাটা বড় করে কাটবে কেন? জিজ্ঞাসা করছে কিরে বড় করে কল্লাটা কাটবে কেন? কলে মরার পরে মানুষ এই মাথা কল্লা দেখলে যেন বোঝে নেতার কল্লা। কার কল্লা? ওর কোনো খবর নাই, ও মরিয়ে শেষ, মরার পরে ওর কল্লার দায়িত্ব যে নেতার কল্লা। আছে না একদল পাগল? আছে না? আছে আছে। ওই আব্বাসের ফেরাই বলতে সুবহানাল্লাহ, যদিও নাকি শুনতে গ্রাম্য একটা কথা, কত কত শিক্ষণীয় বিষয়। নির্বাচন আইলে মেম্বার নির্বাচনে দাঁড়াইতো, মেম্বার ওই ওর দিত, কথার কথা। টাকা পয়সা সম্পদ সব শেষ, স্ত্রী ডাক দিয়ে বলে আমি মেম্বারগিরি করে পাইছেন, এখন সংসার পরিচালনা করতেও কষ্ট, সব শেষ করছে, জায়গা জমি সম্পদ সব শেষ। আমার মেম্বারি আইলে আপনি মেম্বারি দাঁড়ান। বলে বিবি তুমি কি বুঝবা? বলে তাকে যখন বাড়ির দরজায় সে ডাক দেয়, মেম্বার সাহেব বাড়ি আছে, আমি থাকি বিবি, তুমি বুঝবা কি আছে না ভাগো? এই জন্য কবি বলছেন মস্তে আশের মস্তে মাকসুদ বাদশাহ মালে মাস্ত পীরে মস্তে জিরে মস্তে শায়েখে দর আসরারে মাস্ত। দুনিয়ার ভিতরে যত মানুষ বিচারণ করে সব কিন্তু পাগলের দল। কি পাগল ছাড়া কেউ আছে? কেউ এমপি হওয়ার জন্যে পাগল, কেউ মন্ত্রী হওয়ার জন্যে পাগল, কেউ চেয়ারম্যান মেম্বার হওয়ার জন্যে পাগল, কেউ সেক্রেটারি সভাপতি হওয়ার জন্যে পাগল, কেউ পীর মুফতি মুহাদ্দিস হওয়ার জন্যে পাগল, কেউ বা সুন্দর সুন্দর মেয়েদেরকে বিবাহ করার জন্যে পাগল, কেউ বা সুন্দর বাড়ি গাড়ি করার জন্যে পাগল, কেউ বা অমুক টমুক সমুক জমিদার অমুক টমুক লকুক উপাধি নেওয়ার জন্যে পাগল। আর একদল মানুষ দুনিয়ার ভিতরে বিচারণ করে, তারাও কিন্তু একদল পাগল, তারা হলো আমার মাওলার পাগল। কথা ঠিক? হে দুনিয়াদার পাগল আমার বাজানরা, একটু মাঝে মধ্যে নিরিবিলি একটু চক্ষু বন্ধ করে একটু মোরাকাবা করো। এই ফেরাউনের সে বড় সম্মানী কেটা হয়েছে? কথা কয় না। ফেরাউনের সে বড় সম্মানী দুনিয়ার দিক থেকে হইতে পারছেন? ও তো খোদাই পর্যন্ত দাবি করতে পারছে, আপনি খোদা দাবি করতে পারছেন আর পর্যন্ত পারেন নাই না? তাহলে বোঝা গেল ফেরাউন খোদাই দাবি করছে। শুধু তাই না, ইতিহাসের ভিতরে দেখা যায় 750 বছরের মধ্যে ওর একদিন সর্দি জ্বরও হয় নাই। আল্লাহ দুনিয়ার ভিতরে ওকে এরকম আরামে রাখছে, এত আরামে রাখছে। বাড়ির দরজায় একটা গাছ ছিল, ইতিহাস বলে দেখবেন যে কোনো লোক যে কোনো রোগ রোগীরা নিয়ত করে পাতা খাইতো, সঙ্গে সঙ্গে সমস্ত রোগ ভালো। কি বুঝলেন? ফেরাউনের বাড়ির দরজায় নীল দরিয়ার পানি, ফেরাউনের কথায় ভাটা জোয়ার হইতো,
আপনার কথায় বাটা জ্বর হয়? হ্যাঁ, একটা খালের পানি বাটা জ্বর হয়? ওর কথা তো নীল দরের পানি বাটা জ্বর হয়। কথা কন না কা? হ্যাঁ। আচ্ছা, তাহলে ফেরাউন বনি ইসরায়েলের ছেলে সন্তানগুলো ক্ষমতার বলে ধৈর্য ধরে জবাই করছে। কথা ঠিক না বেঠিক? এত বড় ক্ষমতা সম্পন্ন তো হইতে পারেন না, পারছেন? পারেন না। আচ্ছা, নমরুদ মাওলানা সাহেব তার খলিল ইব্রাহিমকে আগুনে ফেলাইছে। সাদ্দাত মাওলানা সাহেব চ্যালেঞ্জ করে দুনিয়া বেহেশত বানাইছে, আল্লাহর বেহেশতে যাবে না। কি বলছেন? বেহেশত কমপ্লিট দেখার জন্য দলে বলে গেল, যাই দেখে বেহেশতের দরজায় বুড়ো দাঁড়াই রয়েছে। বুড়োটা কেটা রে? দেখেন না বড় লোকরা গরিব দেখলে কিটমিট কিট করে। আছে না? আছে না? ওরে কফল খোদা, তোমাকে আল্লাহ সম্পদশালী বানাইছে, ধনী বানাইছেন, আল্লাহ সম্মানিত বানাইছেন। হে কফল খোদা, আজকে গরিব দেখলে, অসহায় দুর্বল মানুষদের দেখলে ট্রিটমেন্ট করো, তোকেও তো আল্লাহ এরকম অসহায় মানুষ বানাইতে পারত, পারতো না? হ্যাঁ, এই ট্রিটমেন্ট বুড়োটা কেটা? বুড়া ডাক দিয়ে বলে, ও সাত্তার, সে তৃষ্ণে তৃষ্ণে কথার কথা, আমি আজরাইল আসছি তোর জান কবজ করার জন্যে। তা আজরাইলের কথা শুনলে আর হুশ আছে? এই থরথর করে কাপ শুরু হয়ে গেছে। ভাই আজরাইল বড় শখ করে বেহেশত তৈরি, যে একটা সেকেন্ড সুযোগ দিয়ে একটা নজর দেখি, বড় শখ করে ওরে খাবিস, তোকে সময় দেবো সেকেন্ড। হ্যাঁ, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। এ খবিস, কথার কথা, আমার মাওলা সমস্ত নেয়ামত তুই ভোগ করলি। এই চক্ষু দিয়ে আমরা দেখতেছি, নেয়ামত কার? মুখ খুলে কথা বললেন, জবান দিয়া কথা বলি, নেয়ামত। ব্রেন দিয়ে পড়াশোনা করলাম, বিভিন্ন কার্যক্রম পরিচালনা করলাম, ব্যবসা করলাম, আজকে বর্মেয়া হইলাম, অমুক হইলাম, সমুখ হইলাম। এই ব্রেন নেয়ামত কে দান করলো? ভালো করে বুঝছে। কত সন্তানদেরকে বড় লোকরা আমাদের সামনে নিয়ে আসে, দুই চোখ থেকে বাপের পানি পড়তেছে, বলতেছে হুজুর ওর জন্য একটু দোয়া করে, ভালো মন্দ কিছু বলছে না, একেবারে দিব্যি সুন্দর দেখতে, ওর ব্রেনটা ঠিক নাই। এই ব্রেন সুন্দর রাখছে কে? তোমার আমার। ভালো করে বুঝো। আল্লাহু আকবার। এই আল্লাহর বান্দারা, পর্দা আলায় মা বোনেরা, ভালো করে বুঝেন, ধানের ভিতর থেকে চাউল বের করে ভাত পাক করে খাই, নেয়ামত কার? পানির ভিতরে বিভিন্ন প্রকারের মাছ, এই নেয়ামত কার? বাজান গাভীর বান্ধে থেকে দুধ ধোয়াইয়া পান করলাম, গাভীর রক্তের রং লাল, গোবরের রং কালো, প্রস্রাবের রং অন্য ধরনের, এই সাদা দবদবে দুধ কে বের করলো? যেই দুধের ভিতরে একটু রক্তের রঙও নাই, গোবরের গন্ধ নাই। এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহর নেয়ামত হিসাব করে শেষ করে একটু কোনোদিন শেষ করতে পারবে? তাহলে সমস্ত নেয়ামত ভোগ করলাম কার? হ্যাঁ, তাহলে আমার মাওলা সমস্ত নেয়ামত ভোগ করিয়া ওরে খাবিস, আমার মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করে বেহেশত বানাইছে। আমার মালিকের বেহেশতে যাবি না? আমার মালিকও বলছে তোকে এক নজর দেখতে সুযোগ দেওয়া হবে না, এক সেকেন্ড হবে না। আস্তে হুকে টান দিয়ে নিয়ে গেলো, ধরটা জমিনে ঘুরে রবি, আল্লাহ দুই একটা দেখাই দে। কথা ঠিক না? কি ছাত্রদের খবর আছে? আর নাই, আর খবর নাই। এই জন্য বাজানদেরকে বলবো, পর্দা বাবাদেরকে বলবো, ভালো করে বুঝছো, দলাদলি মেয়ে বাদ দাও। আমি অমুক দলের লোক, আমি সর্বনায় দলের লোক, আমি তাবলিগের লোক, আমি অমুক আটরশির লোক, ফুরফুরের লোক, জোনপুরের লোক, আমি আওয়ামী লীগের লোক, আমি বিএনপির লোক, জাতীয় পার্টির লোক, আমি অমুক বংশের লোক, এই পরিচয় কবরে চলবে? হ্যাঁ, কবরে প্রশ্ন কয়টা? জোরে বলেন। তিনটা। কয়টা? এক নম্বর প্রশ্ন মুখস্থ করে, মান রব্বুকা। প্রথম প্রশ্ন, তোমার রব কে? বুঝা কইছেন না? না বুঝা? হ্যাঁ বুঝা। তাই বুঝা যদি হইয়া থাকে, কোনো দল বুঝি না, কোনো পীর বুঝি না, কোনো মুফতি টুফতি বুঝি না,
যার কথা কোরআন এবং হাদিস অনুযায়ী আল্লাহ এবং আল্লাহ রসুলের কথার সঙ্গে মেলবে তার কথা মানব। যদি না মেলে সে যে হোক, বাপ মা হইলেও তার কথা মানা যাবে না। বাপ মা হইলেও কথা মানা যাবে যাবে যাবে। তাহলে বোঝা গেল যেই কথা বলতে চাইছিলাম ভালো করে বুঝে, কোরআন এবং হাদিসের সঙ্গে মেলবে মানবো, কোরআন এবং হাদিসের সঙ্গে মেলবে না কথা ঠিক। কারণ কি, কবরে কোনো দলের প্রশ্ন আছে? তুমি আওয়ামী লীগের লোক কিনা, তুমি বিএনপির লোক কিনা, তুমি সরমনের লোক কিনা, তুমি জাতীয় পার্টির লোক কিনা, কথা বলা আছে না নাই? আমি বাজানদেরকে বলবো, বাজান মাহফিল তো বেশি লম্বা না, সংক্ষেপ। কেন আকলমান আগেই বলছি, জ্ঞানীর অল্প কথাই বলবে, ঠিক না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর প্রায় আগে, কত বছর? 1500 বছর আগে বলে গেছিলেন আমার সাহাবারা। সাহাবা কাদেরকে জানেন তো? ঈমান সহকারে স্বচক্ষে যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন তাদেরকে বলে সাহাবা। তাদের বলে কি? এর সংখ্যা 1 লক্ষ বা 2 লক্ষ, প্রায় 1.5 লক্ষের কাছাকাছি, একটু কম বেশি। আর নবী রসুলের সংখ্যা প্রায় 1 লক্ষ বা 2 লক্ষ 24,000-এর মতো, কথা ঠিক কিনা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, সাহাবারা আমার আগের নবীর উম্মতের ভিতরে 72 দল ছিল। কয় দল? 72। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমার উম্মতের ভিতরে 73 দল হবে। কয় দল হবে? ভালো করে বুঝছেন বাজান? আগেই বলছি, কোনো টাকার গরম, ক্ষমতার গরম, দলের গরম, তুমি পীর না মুরিদ এই পরিচয় কিন্তু কবরে চলবে না। চলবে? দুই চলতোই কোনো পরিচয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড়, তার চেয়ে বড় পীর ওলি গাউস কুতুব দুনিয়া থেকে আসছে। তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার নাম শোনেন নাই? চলছে তো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থাকা অবস্থায় তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমা তুনজি নাফসাকা মিনান্নার। ফাতেমা রে, দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে অন্ধকার কবরে যেয়ে এসো। যদি কবরে এই পরিচয় আমি আখিরি জামানার নবীর মেয়ে, এই পরিচয় কোনো কাজ হবে না। আচ্ছা বলেন তো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই পরিচয় ফাতেমাকে বলতে পারে, তাহলে কোনো দলের পরিচয় কবরে? জোরে কান। কোনো পীরের পরিচয়? তুমি কোন দলের লোক, কোন বংশের, ধনী না গরিব, কালো না ধলা, কোনো পরিচয় চলবে? তাই যদি নাই চলে, তাহলে বুঝে শুনে কিন্তু কবর রওনা করা লাগবে, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা, এই আমার আগের নবীর উম্মতের ভিতরে দল ছিল কয়টা? এই ওয়াজ কিছু বেশি মনে থাকবে না, বলেন কয়টা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার উম্মতের মধ্যে দল হইবে 73টা। বুঝছেন কয়টা? আল্লাহ নবীর উম্মতে দল কয়টা? আল্লাহ রাসূল বলতেছেন, হে আমার সাহাবারা, 73 দলের মধ্যে 72 দল জাহান্নামে চলে যাবে। যখন কয় দল? মুখে কথা কান। আল্লাহ নবীর উম্মতের দল কয়টা? এর ভিতরে জাহান্নামী কয় দল? হ্যাঁ, ভালো করে বুঝেন। 73 দলের ভিতরে 73 জন লোকের ভিতরে একজন বেহেশতি, আর বাকি 72 জন জাহান্নামী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমি বলি নাই, ঠিক কিনা? এই যে 73 দল শুনছেন, এক হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, অন্য অন্য বহু ধর্মাবলম্বী সহ, এরা সব মিললে টিলে তারপর তো 73 না। যারা আল্লাহর নবীকে আমরা নবী মানি, আল্লাহকে আল্লাহ মানি, এদের ভিতরে দল হবে 73। ভালো করে বুঝেন, এই 73 দলের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন 72 দল জাহান্নামে চলে যাবে। জোরে কান, কয় দল? একটা দল শুধু বেহেশতি। আমি বলি নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি শুনাইতেছি। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 72 জনের ভিতরে 73 জনের ভিতরে 72 জন যদি জাহান্নামী, একজন যদি বেহেশতি হয়, কোনজন বেহেশতি হবে? সেই দল কোনটা বেহেশতি হবে, তার পরিচয় কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার হাদিসের ভিতরে পরিচয় দিলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবারা যেই পথ, যেই মত, যেই নীতি, যেই আদর্শ, যেই সিরাত, যেই সুরাত, যেই নিয়মের ভিতরে আছি,
যারা এই নিয়মে থাকবে তারাই নাজাত পাইয়া জান্নাতে যাবে। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। একজন আজান উত্তর দিয়ে, তাই যেই কথা বলতে চাইছিলাম আমার বাজানদেরকে বলতেছি, এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি এবং আমার সাহাবায়ে কেরাম যেই নীতি আদর্শ সূরা সিরাত তাকিদের ভিতরে তারাই কি জান্নাতি, এই নিয়মে যারা থাকবে। কথা ঠিক। বর্তমানে কিন্তু এক শ্রেণী আমার বাজানরা বের হয়েছে, বাজার ভালো করে বোঝা লাগবে, এরা ইমাম মানতে চায় না। কি মানতে চায় না? জোরে কন। এই ইমাম মানে মুরব্বী, ইমাম মানে কি? আপনি ইমাম যদি না মানে সিটে আপনি রাস্তা ছেড়েন না, সিটে আপনি যাইবেন কেমন? একজন জিজ্ঞান লাগবে না? কি জোরে কন? একজন জিজ্ঞান লাগবে কি লাগবে না? বাজান শোনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বয়ান করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হক্কানি আলেমদেরকে নায়েব হিসেবে রেখে গেছেন। আপনি যখন কোরআন এবং হাদিস অনুযায়ী পুরোপুরি বুঝবেন না, তখন আপনি হক্কানি আলেমদের শরণাপন্ন হওয়া লাগবে না? নাহলে আপনি দিনের পথে চলবেন কেমন? হুজুর কোনটা জান্নাতের রাস্তা, হুজুর কোনটা বেহেশতের রাস্তা, হুজুর কোনটা জাহান্নামের রাস্তা, আপনি চাইবেন কেন? কথা ঠিক না? ঠিক। তাহলে আপনি ইমাম যদি মুরব্বী না মানেন, তা আপনি পথ চিনতে চলবেন কেমন? আপনি তো পথের ভিতরে অ্যাক্সিডেন্ট করবেন। কথা ঠিক কি না? বাজার তাহলে একটা উদাহরণ দিয়ে আমি বলি। হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভিতরে আসছে বুকের ভিতরে হাত বাঁধার হাদিসও আছে। কথা বলেন, বুকের ভিতরে হাত বাঁধার হাদিসও আবার নাভির নিচে হাত বাঁধার হাদিসও আছে। এখন আপনি দোন হাদিসে তো সই, বুকে হাত বাঁধাও কত টাকা, নাভির নিচে হাত বাঁধা, এখন এর সমাধান কেমনে দেবে? কেটে দেবে করে? যদি আমি বুকে বাঁধি, নাভির নিচে হাত বাঁধার হাদিস আমল করবে কিনা? বাদ হয়ে যাবে না? নাভির নিচে হাত বাঁধছি, বুকের উপরে হাদিসের আমল করবে কিনা? বাদ হয়ে যাবে। এখন সমাধান লাগবে না লাগবে না? দেখেন সমাধান কেমনে আসছে। ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দেখেন সমাধান কেমনে দিয়েছেন। এই মহিলাদের সতরের ভিতরে বুক, কথা হয় না, ঠিক না? দেখেন হাদিসে কেমনে তাৎবিক দিয়েছেন। মহিলারা নামাজের ভিতরে হাত বাঁধবে বুকের উপরে, আর পুরুষরা হাত বাঁধবে নাভির নিচে। কথা ঠিক না বেঠিক? কেন পুরুষদের সতর তো নিচে, নাভির নিচে না। কথা ঠিক না বেঠিক? এখন দোনো হাদিসের ভিতরে আমল হইল কি হইল না? হ্যাঁ। এখন ইমাম যদি আপনি মুরব্বী যদি না মানেন, আপনি সমাধান করবে কেনা? কথাটা বুঝাই দিবেন। এখানে একটা ছোট্ট উদাহরণ দিলাম। এইভাবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে দিন রেখে গেছেন, সেই দিন বোঝার জন্যে হক্কানি আলেমদের কাছে না গেলে আমরা দিন শিখবো কীভাবে, বুঝবো কীভাবে? কথা ঠিক কিনা? এরপরে যদি কন হুজুর আমরা কি এত বুঝি, তার না বলতে সংক্ষিপ্ত কিছু বুঝেন? বলে হ্যাঁ, কি যেখানে গেলে দেখবেন 5 ওয়াক্ত নামাজ আল্লাহর বান্দারা জামাত সহকারে পড়ে, সুন্নতি দাড়ি মুষ্টিবন্ধ রাখে, এই চুল সমান করে রাখে, অথবা 3 কায়দার 1 কায়দায় কান্দা পর্যন্ত কান পর্যন্ত সাউহু সমান করে রাখছে, চুলের 3টে অবস্থা রাখছে, যে কোনো একটা, নেসফ শাক পর্যন্ত জামা পরছে, টাকলো গিরের উপরে কাপড় পরছে, টুপি মাথা রাখছে, পাগড়ি বাঁধছে, হারামের কাছেও জানে, মিথ্যে কথা বলে না, ধোকাবাজি করে না, সুদ খায় না, ঘুষ খায় না, বেপরদা হয় না। তখন আপনি যদি কোরআন হাদিস নাও বোঝেন, অন্তত স্বাভাবিক দেখেও তো বোঝেন যে এই লোকটা সহির উপরেই আছে। কথা ঠিক না বেটি? আর যখন দেখবেন যে এমন জায়গায় গেছে খালি হ্যাঁ কথা কয়, কিন্তু ওর দাড়ি দেয় ছাটা ছাটা, কথা কয় না, ওর দাড়ি কি চামে লাগান নিয়ে, ওর চুল একখান দিয়ে বড় আর খান দিয়ে ছোট, সুন্নাত তরিকা তো না। আর দাড়ি ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুলুল লিহিয়া, তোমার দাড়ি লম্বা করো, কাসরু শহরে বসকে খাটো করো। কথা ঠিক না বেটি? আচ্ছা, এরপরে দেখেন বিজাতিদের পোশাক, মানে হাফ শার্ট, ফুল শার্ট, ফুল প্যান্ট, টাই, কথা আছে না নাই? এটা কি মুসলমানদের পোশাক? এটা কি রসুলের পোশাক? তাহলে হেই যে পরে দাড়িও ঠিক মতো রাখে নাই, সুন্নাত তরিকা অনুযায়ী, টুপিও ঠিক মতো মাথায় রাখে নাই। ওদিকে আল্লাহর হুকুম পর্দা ফরজ, আল্লাহর হুকুম পর্দা কি ওদিকে বেপর্দা চলতে আছে। যাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই, 14 জনের সঙ্গে দেখা দেওয়া জায়েজ আছে, এছাড়া বাকি সব কারোর সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই, তাদের সঙ্গে দেখা দেয়। আর পর্দা তো আমার আপনার কোনো হুকুম না, কার হুকুম?
লক্ষ লক্ষ কোটি কোটি সুন্নাত যদি একত্রিত করেন, একটা পর্দার সমান হবে? একটা ফরজের হুকুম সমান হবে? আর যদি নাই হয়, তাহলে এরা কয় যেই মিয়া অমুক ঠিক না তমুক ঠিক না, কিন্তু হে এই খেয়ে দেয়, তখন বুঝতে হইবে যে কোরআনের হাদিস আমি যদি পুরো নাও বুঝি, তাহলে ওর চাল চলিতে চালনে বুঝতেছি ওরা সহির উপরে নাই। কি যারা বলেন কথা ঠিক না? ঠিক। অত আলোচনা দরকার নাই, সংক্ষেপে বলতেছি। এই জন্য বাজারদেরকে বলবো, গার হাওয়া পে ওরতা है रातों दिन তরকে সুন্নাত জুকারে শয়তানগিন। এই আল্লাহর বান্দারা ভালো করে বুঝো, এক শ্রেণী আল্লাহর বান্দারা আছে, পর্দা আলে মা বোনেরা আছে, বাজান তারা মনে করে যে আল্লাহু আকবার সুন্নাত কিসে লাগে? বাজান রে, সুন্নাত ছাড়া কোনোদিন আল্লাহকে পাওয়া যায় না। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআন কারীমের ভিতরে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে রাসূল, আপনি বলে দেন, যারা আমাকে মুহাব্বত করতে চায়, কে বলতেছেন? আল্লাহ। বলে বলেন তারা যেন আপনাকে মুহাব্বত করে, আপনার অনুসরণ অনুকরণ, আপনার নিয়ম অনুযায়ী তারা যেন চলে। তাই নবীর সুন্নাতের অনুকরণ অনুসরণ অর্থই হইল এই আল্লাহ পাইতে হইলে নবী হইয়া যাওয়া লাগবে। কথা ঠিক না? এরপরে নবীর সুন্নাতের পরিচয় কি? নবীর মুহাব্বতের পরিচয় কি? কেউ নবীর নাম শোনার সঙ্গে সঙ্গে হাতে চুমা দেয়, আছে না নাই? আবার লাফাইয়া দাঁড়াইয়া যায়, কথা কন না কা? আবার বুকের ভিতর থাপড়া থাপড়ি করে, কথা কন না কা? আবার একটু বাইরে আবার বুকের ভিতরে ছুরি নিয়ে পোষায়, রক্ত বাড়ি করে, আছে না নাই? দরকার আছে। নবীর পরিচয় কি? মুহাব্বতের পরিচয়। বাজার নবীর নাম শুনলে অস্থির হইয়া পাগল হইয়া চুমা দিয়া, এইটা কিন্তু নবীর পরিচয়, মুহাব্বতের না। যাকে যে মুহাব্বত করে তার রঙের জামাটাও তার কাছে বানাইতে ভালো লাগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার মুহাব্বতের পরিচয় কি? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যারা কি আমার সুন্নাতকে মুহাব্বত করলা, সে গোয়াকে আমি রাসূলকে মুহাব্বত করলা। আর যে আমার সুন্নাতকে মুহাব্বত করতে পারবা, আল্লাহ রাসূল বলতেছেন, কানা মাইয়া ফিল জান্নাহ, সে আমার সঙ্গে একসঙ্গে বেহেশতের ভিতরে ঢুকবা। কি? নবীর সুন্নাত ছাড়া, নবীর মুহাব্বত ছাড়া আল্লাহকে পাওয়া যায়? কি পাওয়া যায়? যারা এটা বলবে কোরআন এবং হাদিসের সঙ্গে, তার এটা মিল নেই। কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, অনেকে বলেন হুজুর আমরা তো আলেম না, আমরা কেমনে বুঝবো? আজকে ব্যবসা বাণিজ্য খুব ভালো বুঝলা। বাজান কি কায়দায় ব্যবসা করলে তোমার সম্পদ ব্যবসায় ভালো লাভ হবে? জেলেরা মাছ ধরার ব্যাপারে খুব ভালো বুঝবে, কোন সময় খেয়াও পাতলে কোন অবস্থায় নদীতে জাল ফেললে মাছ ভালো পাওয়া যায়, এই কোন সময় জমিনে ফসল রোপণ করলে ভালো পাওয়া যায়। দুনিয়ার সব কিছু বুঝলাম, হুজুর কোনটা সহি কোনটা গায়ের সহি, হুজুর কেমনে বুঝবো? আসলে ঠিক মতো গুরুত্ব দিয়ে তালাশ করলে আসলেই বোঝা যায়। তালাশ করলে কি? তালাশ করবে না মানে হে কইতেছে হুজুর আমি বুঝি, তাই বোঝো নাই কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রতিটা মুসলমান, মুসলমান মহিলা পুরুষ, ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। কথা ঠিক কিনা? তুমি শেখো নাই কে? তুমি দুনিয়ার সব শেখলা, তুমি এটা শেখলা না কেন? কারণটা কি? আর এটা বোঝার জন্য আল্লাহ প্রত্যেকটা মানুষের ভিতরে সেই জ্ঞান আল্লাহ দান করে নাই? কি জোরে কেন করছে? কি করে নাই? আমার বাজানদেরকে বেশি লম্বা আলোচনা না করিয়া, মনে করছেন আমরা হুজুররা কিছু বুঝি নাই। বাজান আল্লাহর আমাদের বুঝা শুই নেই, মাথায় টুপি রাখছি, বুঝা শুই নেই লম্বা দাড়ি রাখছি, বুঝা শুই লম্বা জামা গায়ে দিছি, বুঝা শুই নেই ফজরের সময় মুয়াজ্জিন যখন মসজিদে ঠান্ডার ভিতরে আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, বাজান ল্যাপ কম্বল ফালাইয়া ঠান্ডা পানি তো অনেক সময় ওযু কইরা থর থর কইরা কাইপা কাইপা মসজিদের ভিতরে যাই আল্লাহর সামনে দাঁড় হইয়া যায়। কারণ কি? ওই সময় ঘুমাইয়া থাকলে আল্লাহ বেজার হয়ে যাবে। বাজার কারণ কি? ভালো করে চিন্তা ভাবনা করিয়া দেখলাম, কোরআন কারীম 1500 বছর আগে নাযিল হইল, এত ইসলামের শত্রু দুনিয়ার থেকে গেল, বর্তমানে অভাব নাই। বাজার এত চেষ্টা করলো,
আজ পর্যন্ত কোরআনুল কারীমের ভিতরে কেউ কিন্তু ভুল বের করতে পারে নাই। অথচ যারাই কোরআনুল কারীমের রিসার্চ করলো তারাই কিন্তু কলেমা পড়া মুসলমান হয়ে গেল। এই জন্য বাজার ওইদিকে লম্বা আলোচনায় আমি যাব না, সংক্ষেপ বলতেছি। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, ও ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, ও ধনী আমার বাবারা, ও বংশ বড় আমার বাবারা, আমার মালিকের কাছে কে বড় ধনী বাজার এই পরিচয় কিন্তু নাই। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলার গোলাম, যারা গোলাম তার আব্বাও গোলাম, তিনিও গোলাম। এক পয়সারও মালিক ছিল না, চেহারার দিক থেকে কালো, বংশের দিক থেকে একেবারে নিচু, শিক্ষার দিক থেকে একেবারে বকালাম, বাজার জবান ছিল তোতলা। আল্লাহর হাবিবের দরবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পছন্দ কইরা তার মসজিদের মুয়াজ্জিন নিযুক্ত করলো। যেই মসজিদের ইমাম আল্লাহর রাসূল, সেই মসজিদের মুয়াজ্জিন বানাইল হাবশী বংশের গোলাম। কাকে? বেলালকে। কোনো গুণ বলতে কিছু নাই বাজার। তার সম্মান কেমন ছিল? আল্লাহর হাবিব সবে মেরাজে গেছিলেন, বেহেশতের ভিতরে খরমের আওয়াজ পাওয়া যায়। দেখা গেল বেলালের খরমের আওয়াজ বেহেশতের ভিতরে আল্লাহর হাবিব শুনে আসছে। আল্লাহ রাসূল উঠে বেড়ে উঠবে, আর বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা ওই রশি টাইনা আল্লাহ রাসূলকে নিয়ে বেহেশতের ভিতরে ঢুকবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধেক দুনিয়ার রাজত্ব করলেন, তামাম বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা। তিনি যখন আল্লাহু আকবার, ওমর আবু বকর বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলার নাম উচ্চারণ করতেন, বলতেন সাইয়্যিদানা বেলাল, আমাদের সরদার বেলাল। বাজান সাহাবায়ে কেরাম একদিন সিদ্ধান্ত নিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই মসজিদের ইমাম আপনি, সেই মসজিদের উন্নত মানের উচ্চ বংশের সুন্দর ধানের একজন মুয়াজ্জিন নিযুক্ত হওয়া দরকার। আল্লাহ রসুলের মন চায় না পরিবর্তন করে সাহাবায়ে কেরাম সিদ্ধান্ত নিলেন। বাজান ইশার নামাজের পরে আল্লাহ রসুল ডাক দিয়ে বলে, বেলাল, আগামী দিন ফজরের আজান আর তুমি দিতে পারবা না, নতুন মুয়াজ্জিন আজান দিবে। ফজরের সময় নতুন মুয়াজ্জিন আজান দিল। সাহাবায়ে কেরাম আনন্দের সহকারে মসজিদে আসলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে বসা। সময়ের পর সময় যায়, অন্ধকার পরিষ্কার হয় না। আল্লাহ নবীর চেহারা মোবারক লাল হয়ে গেল। ব্যাপার কি, অন্ধকার কেন পরিষ্কার হয় না? এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আল্লাহ রাসূল জিজ্ঞাসা, ভাই জিবরাইল, অন্ধকার কেন পরিষ্কার হয় না? আল্লাহ রসুল বলেন, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আজকে আপনার মসজিদে ফজরের আজান কেন হয় না? ভাই জিবরাইল, তুমি কি বলো? অন্য অন্য জিনিস সেটা আজকে আরো সুন্দরভাবে আজান হইল, তুমি কি বলো আজান হয় নাই? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রতিদিন আপনার মসজিদের আজান আমার মাওলার আরশ থেকে শোনা যায়, কিন্তু আজকে আপনার মসজিদের আজান আমার মাওলার আরশে পৌঁছে নাই। তাড়াতাড়ি বেলালকে আইনা ডাক দিয়ে আজান দেওয়া। বেলাল যতক্ষণ পর্যন্ত আজান না দিবে অন্ধকার পরিষ্কার হবে না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, পর্দা আলেম মা বোনেরা, ফাসাও ফাতার ইদিন কাশাফাল গুবার আজকে দুনিয়ার ভিতরে চক্ষু খোলা। আমি পরিচয় দেয় আমি পীর, কেউ পরিচয় দেয় আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি এমপি, আমি মিনিস্টার, আমি সভাপতি, আমি সেক্রেটারি, আমি অমুক বংশের লোক। এই পরিচয় কয়দিন, যে কয়দিন দুনিয়ায় চক্ষু খোলা থাকবে বলার, যখন চিরতর চক্ষু বন্ধ হবে, একটু মুরাকাবা কইরা দেখো, সাদা 3টা কাপড় দিয়ে তোমাকে পেঁয়াজ দিয়ে ফলাইয়া রাখবে। তখন কোথায় যাবে তোমার পীরগিরি, কোথায় যাবে মুফতিগিরি, কোথায় যাবে তোমার সম্মান, কোথায় যাবে তোমার টাকার গরব? বাজান এর পীরে মাথার ভিতরে, মাজার ভিতরে, পায়ের ভিতরে বান দিবে। এখন তাকাইয়া দেখো একটা প্যাকেট করে ফলাইয়া রাখছে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এখন মন কি বুঝরে মন রে, কই দুনিয়া সব কিছু সব তার জায়গায় পইরা রইল। এখন আমাকে সবাই ডাক দিয়ে বলে লাশ, অমুকের লাশ।
আর আমার বাড়ির পাশের মসজিদে ঘোষণা হইল, আরে অমুকে আর দুনিয়াতে নাই, আসবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান যদি খোদার কাছে আল্লাহর হুকুম ভিতরে কোনো যে না চইলা যদি কবরের ভিতরে যাইয়া শোও, আল্লাহ রসুল বলছেন হাতটাকে এরকমভাবে উঠাইয়া হাতের ভিতরে আঙ্গুল ঢুকাইয়া আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে দেখাইলেন, নাফরমানের কবরের মধ্যে দুই পাশ থেকে কবরে মাটি এমনভাবে চাপ মারবে, এক পাথরে হাত দিয়ে অন্য পাথরের মধ্যে মিশাইয়া দেবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিও। আল্লাহ রসুল বলেন, ও আমার উম্মতেরা, তিসআতু ওয়া তিসঈনা তিন্নিনা লাউ নুফিখা ফিল আরদি মা আনবাতাল খাদর। কোন নাফরমানের কবরের ভিতরে একটা না দুইটা না ৯৯টা বিষাক্ত সাপ জমা হইয়া যাবে। ওই নাফরমানকে উল্টাইয়া পুল্টাইয়া কিয়ামত পর্যন্ত ঠোকরাইতে থাকবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দেন। আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতেরা, কোন নাফরমানের কবরের ভিতরে মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, কোন নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের আগুন আইসা ভইরা যাবে, কিয়ামত পর্যন্ত নাফরমানকে জ্বালাইতে থাকবে। হে দুনিয়ার পাগল আমার বাবারা, দুই একটা ঘটনা আমার মাওলা মাঝে মধ্যে দেখে। এই হাসারা মুন্সিগঞ্জে বাজান ওই হাজী সাহেব ইন্তেকাল করছেন, আমাকে বলতেছে, হুজুর আমি কবর জিয়ারত করবেন গেছি, হুজুর ওই কবরটার ভিতরে ঘটনা। রাত্র ৩টার দিকে হুজুর উজু করার জন্য উঠছি, পুষ্করের দিকে রওনা করছি। পাশে কবরস্থান তাকাইয়া দেখে একটা কবরে ধাউ ধাউ করে আগুন জ্বলতে আছে। হুজুর আমি আমার স্ত্রীকে ডাক দিলাম, হুজুর আমি ৩বার দেখছি, আমার স্ত্রী একবার দেখছে। হুজুর পরে খবর নিয়ে দেখলাম যে এই কবরের ভিতরে ঘটনা দেখলাম, সেই কবরটার লোকটা হলো একটা সুদখোর ছিল, খুব খারাপ প্রকৃতির ছিল। মাঝে মধ্যে দু একটা ঘটনা দেখায়। ওদিকে কুড়িগ্রাম রংপুর আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি চরমনের মুরিদ ছিল। ইন্তেকাল করার পরে মাটি দেওয়ার পরে ৩২ বছর পরে নদীর ভাঙ্গলে যখন তার কবর ভাঙিয়া গেল, ৩২ বছর পরে কাপড়ের কাপড় সহ লাশ বের হইয়া আসলো। তাদের অনেক জাতীয় পত্রিকায় ৩২ বছর পরে আনাম তাজা লাশের ছবি দিয়ে দিয়েছিল, অনেকে দেখছেন কিনা। বাজানদেরকে বলবো, যত ঘটনা মাঝে মধ্যে আমার মালিক দেখায়, নেককার পরহেজগার আল্লাহ ওয়ালা ছাড়া কিন্তু দেখা যায় না। আবার যত দুর্ঘটনা কবরের ভিতরে দেখা যায়, বাজান হারাম কর, সুদ কর, ঘুষ কর, জুলুমবাজ, যারা জুলুম করে, অন্যায় করে, মিথ্যা বলে, আল্লাহর হুকুমের বিরুদ্ধাচারণ করে, নবীর হুকুমের বিরুদ্ধাচারণ করে, বাজান তাছাড়া কিন্তু দেখা যায় না। এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দারে মা বোনদেরকে বলো, কবরে কিন্তু কোনো দলাদলি নাই, টাকার গরম, ক্ষমতার গরম, বংশের গরম নাই। বাজার এই জন্য দুনিয়ার ভিতরে থাকা অবস্থায় আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়াটা আখিরাতের কামাই ফসল করার জায়গা। আমি আপনাদের জন্য দোয়া করি, দোয়া চাই, মালিক যেন আমাদের সবাইকে ঈমানকে মজবুত করে তার খাস বান্দা বানাইয়া, পর্দারে মা বোনদেরকে খাস বান্দি বানাইয়া তারপর যেন কবরে ডাক দেয়। আল্লাহুম্মা আমিন। ঘরের মেয়ে লোকেরা হাত উঠা, গুনার কথা মনে করো, দুই চোখের পানি ফালাও, আল্লাহর দরবারে কান্দো আর মাপ চাও। যদি কান্না না আসে মন, কি বুঝো রে মন, একদিনে ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করবো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হবা। ছেলে কান্দে মামা করে, মেয়ে কান্দে মামা করে, জবাব তো আসবে না। আল্লাহ আপনি মাঠে দিকে চাইয়া দেখে আপনার বান্দারা কিভাবে কান্দে। আল্লাহ আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে মরছি রে,
করে দেন গো মাওলা মাফ করে দেন আল্লাহ যাদের ছেলে মাহফিল হইল আমার অনেক যুবক বাজানরা আমার অনেক মুরব্বী বাজানরা আমার মুজাহিদ বেরা দিনদারেরা আল্লাহ যাদের সহযোগিতায় এই মাহফিল হইল আমি ওখানে মাহফিল উপস্থিত হয়ে গেলাম আমাদের সবার উপরে খাস মেহেরবানি নাযিল করেন আল্লাহ ইয়া আল্লাহ আমাদের হাত তুলছে আমাদের আম্মা আব্বা দাদা দাদু নানা নানু আত্মীয় স্বজন মুজাহিদ ভাইরা মা বোনেরা দিনদারেরা যারা কবরে শুয়ে আছে সবার কবরকে আপনি বেহেশতের বাগান বানায় দেন আল্লাহ আল্লাহ মাহবুবকে আপনি হেদায়েতের জড়িয়ে বানায় দিয়ে আল্লাহ যতদিন দুনিয়াতে রাখবেন মুসলমান অবস্থায় রাখিয়ে যখন ডাক দেবেন ঈমান সহকারে ডাক দিয়ে সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কেউ না